হ্যালো গাইস, আপনারা অনেকে জিজ্ঞেস করেন আমি ভিডিও তৈরি করার পাশাপাশি কি করি। আমি কি করি সেটা আজকে আপনাদের দেখাবো আর জানাবো। আপনারা অবশ্যই অবগত আছেন যে আমার একটা শখের ছাদ বাগান আছে। আর এই ছাদ বাগানে কি কি ফলমূল গাছ আছে এগুলো আপনারা অনেকেই আগের ভিডিওগুলোতে দেখেছেন, আর নতুন কিছু গাছ অ্যাড করা হয়েছে। সেই গাছগুলো আজকে আপনাদের দেখাবো। শীতকালীন সবজি হিসেবে আমি কিছু টমেটো গাছ, কিছু কালো বেগুন গাছ এবং কিছু ফুলকপি গাছ লাগিয়েছিলাম। ফুলকপিগুলো অলরেডি কেটে খাওয়া হয়েছে, আরেকটা ফুলকপি ছিল এটা থেকে ফুল হয়েছে। কিছু স্ট্রবেরি গাছ লাগানো হয়েছে, আর কিছু টমেটো পেকে গেছে। আর তাদের মেইন আকর্ষণ হচ্ছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা অনেক সুন্দর হয়েছে, আর কিছু ছোট ছোট মিষ্টি কুমড়া হচ্ছে। তো আমার ছাদে আরেকটি স্পেশালি গাছ আছে, সেটা হচ্ছে শশা গাছ। তো শশাগুলো অনেক সুন্দর বড় হচ্ছে, কিছু শশা কেটে খাওয়া হয়েছে, আর কিছু ছোট ছোট করে আসতেছে। ছাদ বাগান করাটা এটা হচ্ছে একটা শখের ব্যাপার। আমি অনেক যত্ন করে ভালোবেসে ছাদ বাগানে গাছগুলো রোপণ করি। গাছ রোপণ করতে আমার অনেক ভালো লাগে, তাই আমি ভালোবেসে গাছগুলো রোপণ করি। তো এইদিকে আছে কিছু কালো বেগুন গাছ এবং লাল টমেটো। দেখেন পেকে কি সুন্দর টসটসে লাল হয়ে আছে, দেখে খেতে ইচ্ছে করছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর সাইজ। তো এইদিকে আছে আমার ছাদের একটা আকর্ষণ, সজনে ডাঁটা গাছ। দেখেন কত সুন্দর ফুলে ফুলে ভরে আছে গাছটা। মাশাআল্লাহ, অনেক সুন্দর, দেখে মনে হচ্ছে কোনো এক ফুল গাছ। এর নিচে আছে একটা কালো বেগুন গাছ। মাশাআল্লাহ, অনেক সুন্দর বেগুন হয়েছে, দেখেন কি সুন্দর সাইজ। এদিকেও আছে একটা বেগুন গাছ, এখানে বেগুন হয়েছে একটা। মাশাআল্লাহ, অনেক সুন্দর সাইজ হয়েছে। তো এই দিকেও আছে বেগুন গাছ, এটাতে একটা বেগুন হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর, দেখেন সাইজটা। মাশাআল্লাহ, দুপুরবেলা প্রচন্ড রোদ ছিল, তাই গাছগুলো একটু মরা মরা টাইপের লাগছে। বিকেলবেলা সবকিছু সতেজ হয়ে যায়। তো এদিকে আছে আরেকটা আকর্ষিত গাছ, এটা হচ্ছে 12 মাসি লেবু গাছ। এই লেবু গাছটার ভিডিও আপনারা এর আগেও দেখেছিলেন। ভিডিওটা করতে করতে ভাবলাম আমার বাড়ির আশেপাশের ভিউটা আপনাদেরকে একটু দেখায়। দেখেন মাশাআল্লাহ, ভিউটা কত সুন্দর, অসাধারণ ছিল। এগুলো হচ্ছে আমার ড্রাগন গাছ। ড্রাগন গাছের চারা, সুন্দর ডাল বের হচ্ছে। এটা হচ্ছে কলা গাছ। কলা গাছটা এমনিতেই হয়েছিল, কি জাতের কলা এটা আমার জানা নাই। এটা হচ্ছে একটা পেয়ারা গাছ। এটা হচ্ছে একটা আকর্ষিত গাছ, এটা হচ্ছে মালটা গাছ। দেখেন মাশাআল্লাহ, কত সুন্দর ফুল হয়েছে। ফুলে ফুলে গাছটা ভরে গেছে, নিচ থেকে উপর পর্যন্ত খালি ফুল আর ফুল। সেই লেভেলে সুন্দর লাগতেছে গাছটাকে দেখে। এটা হচ্ছে আমড়া গাছ, 12 মাসে আমড়া হয় গাছটাতে। দেখেন একটাও পাতা নেই, কিন্তু ফল আছে গাছে। আর এই পাশে আছে আমার একটা আকর্ষিত গাছ, পেয়ারা গাছ। দেখেন এটা হচ্ছে লাল থাই পেয়ারা। এটার ভেতরে কিন্তু লাল, উপরে সবুজ। এ পাশে দুইটা হয়েছিল, তো একটা কেটে খাওয়া হয়েছে, আর একটা আছে। আর এটা হচ্ছে 12 মাসি ডালিম গাছ। দেখেন মাশাআল্লাহ, কত সুন্দর ডালিম হয়েছে। লাল টকটকে ডালিম, দেখে মনটা জুড়ে যাচ্ছে, অনেক সুন্দর। যাদের বাসায় ছাদ আছে তাদেরকে বলছি আপনারা একটু কষ্ট করে ছাদ বাগান তৈরি করেন, দেখবেন সবসময় মন মাইন্ড ফ্রেশ থাকবে। আমি আমার ভিডিও শুট করার পর যখন সময় পাই তখন কিন্তু আমি ছাদে সময় দেই। তারপর আমার এইদিকে একটা স্পেশাল জিনিস আছে, সেটা আপনাদের এখনই দেখাবো। আমার ছাদে একটা মুরগির খামার আছে, এটা আমি যত্ন সহকারেই করি। মানে ভিডিও করার পর ছাদে সময় দেই, মুরগিদের সময় দিয়ে চলুন আমরা ঘুরে আসি আমার মুরগির খামারে। আমার মুরগিদেরকে খাবার দিব, দেখাবো আপনাদের কেমন আছে ওরা। এটাই হচ্ছে আমার সেই টাইগার মুরগির খামার। এখানে 500 পিস করে টাইগার মুরগি পালন করি আমি। এখন মুরগিদের খাবার দিব, চলুন আমরা খাবার দিই। মুরগি পালন করা আপনাদের কার কাছে কেমন লাগে সেটা আমার জানা নাই, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমি ওদেরকে অনেক ভালোবেসে পালন করি। এই মুরগিগুলোর সাথে আমি আমার অবসর সময়গুলো কাটাই। মানে যখন আমার মন খারাপ হয় তখন আমি মুরগিদের সাথে খেলা করি, গল্প করি, খাবার দিই। তাতে আমার মনটা ফ্রেশ হয়ে যায়, অনেক ভালো লাগে। তো যারা অবসর সময় পার করেন, মন মেজাজ ভালো থাকে না, তারা অবশ্যই ছোটোখাটো করে একটা মুরগি খামার করতে পারেন। এতে করে মন ভালো থাকবে এবং কিছু টাকা পয়সা আয় হবে, আপনার আর্থিক অভাব দূর হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।